এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম, এশিয়ার লার্জেস্ট প্ল্যানেটোরিয়াম। আর আজকে আমরা সেখানে যেতে চলেছি। আমি আর আমার মা চলেছি এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে, যেটা কলকাতায়। তো হেই, আই এম স্মিথ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন প্লে। তো আজকে আমরা যেতে চলেছি এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। লেটস স্টার্ট। এখন আমরা ক্যাবে করে যাচ্ছি, আর অনেক দেরি, কারণ আমরা ক্যান্টনমেন্ট থেকে ক্যাব নিয়েছি, তো অনেক দেরি। তো দেখা করছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। চলে এসেছি এশিয়ার বিগেস্ট প্ল্যানেটোরিয়াম, মিনস এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম। আর এখানে টিকিট কাটা আমাদের হয়ে গেছে, আর ওখানে হচ্ছে পুরো লাইন। তো আমি দাঁড়াচ্ছি লাইনে। আর এখন আমরা বিড়লা প্ল্যানেটোরিয়ামের ভেতরে, আর এখন আমরা শো দেখতে চলেছি 3AM এর। আর 3AM এরটা হচ্ছে বেঙ্গলি শো। আর এখানে 3টে ল্যাঙ্গুয়েজ, হিন্দি, ইংলিশ, বেঙ্গলি। তো আমরা 3AM এর বেঙ্গলিটা দেখবো। আর এখানে একটা ভালো জিনিস হচ্ছে, কোনো পার্টিকুলার স্ক্রিন নেই, পুরো সিলিংটাই স্ক্রিন। এখানেই পুরো দেখাবে শোটা। আর এখানে অনেক কিছু দেখাবে, পুরো ইউনিভার্সের হিস্ট্রি, গ্যালাক্সি, আর একটা স্টোরি দেখাবে, যেটা আমি আমার ইউটিউব চ্যানেলেও দেবো। তা ধরো, আর একটা আমি স্টোরি বলবো আর্টের বিষয়ে, সেটা এখানে দেখাবে, কিন্তু সেটা আমি জানি, সেটা আমি পরে বলবো, এখন পরে স্টোরি টেলিংয়ের ভিডিওতে। আর এটা খুবই সুন্দর, বাইরে কত গরম, আর এর ভেতরে দেখো খুব ঠান্ডা। আই থিঙ্ক এসি চলছে তাই। আর এর পুরো সিলিংয়ে হচ্ছে স্ক্রিন। তো যখন এই শো শুরু হবে, নো কমেন্ট্রি, কোনো কমেন্ট্রি হবে না, শুধু আমি রেকর্ডিং করে যাবো, কোনো কমেন্ট্রি বলবো না। এখানে রেকর্ডিং বন্ধ। যখন শো হবে সেটা ফুল রেকর্ডিং করবো। ফুল তো করতে পারবো না, যেটুকু করতে পারবো সেটুকু রেকর্ডিং করবো। তো আপাতত এখন শো স্টার্ট হয়নি, শো স্টার্ট করার এখন দেখা করছি শো স্টার্ট হওয়ার পর। আমাদের প্রাচীন পূর্বপুরুষেরা এই আলোক বিদ্যুতের লক্ষ্য রাখতেন রাতের পর রাত, মাসের পর মাস। তাদের পর্যবেক্ষণ এই সিদ্ধান্ত নিয়েছিল যে এরা একটি বিশেষ অদৃশ্য বক্ররেখার পথে চলমান। প্রাচীন গ্রিকদের চোখে এরাই ছিল ওয়ান্ডারার্স, লেজার লাইট দিয়ে স্টার বানিয়েছে। আমাদের কাছে যারা গ্রহ হিসেবে পরিচিত। এখন আমরা জানি এই গ্রহরা মহাকাশের বহু দিগন্তের অপূর্ব সব জগৎ, যারা আমাদের সূর্যের আলোয় আলোকিত। যত সময় বয়ে যায়, আকাশ যেন পূর্ব থেকে পশ্চিমে চলমান মনে হয়। কিন্তু আমরা জানি আকাশ নয়,
আমাদের পৃথিবী আবর্তিত হচ্ছে পশ্চিম থেকে পূর্বে। চলমান নক্ষত্র খচিত আকাশে একটি নক্ষত্র স্থির, যার নাম ধ্রুবতারা। কলকাতার আকাশে উত্তর দিকে 22 ডিগ্রি উচ্চতায় এই ধ্রুবতারার অবস্থান। আকাশে ইতস্তত বিক্ষিপ্ত অগণিত নক্ষত্রদের মধ্যে আমাদের পূর্বজনেরা কিছু কিছু নকশার কল্পনা করতেন। তারা এটাও লক্ষ্য করেছিলেন যে নক্ষত্রদের মধ্যে পরস্পরের দূরত্ব সারা বছর একই থাকে। আকাশে নক্ষত্রদের অবস্থান স্থির করার জন্য স্বল্প দূরত্বে অবস্থানরত নক্ষত্রদের এক একটা গোষ্ঠীতে ভাগ করেছিলেন তারা। এইরকম 88টি নকশার প্রত্যেকটিতে কতগুলো কাল্পনিক রেখায় সংযোগ ঘটালেন। আকাশে ছড়িয়ে থাকা নক্ষত্র গোষ্ঠীর এই নকশাগুলো ছিল কাল্পনিক, কিন্তু মানুষের দৈনন্দিন পরিচিত ছবি। এরাই হলো কনস্টেলেশন বা তারামণ্ডল। দেখতে পাচ্ছ না, মাথায় সিংহর মুখ। যুগ যুগ ধরে আকাশের প্রাচীন মানচিত্রের সহায়তায় গভীর সমুদ্রের দিক নির্দেশ করতেন আর ধারণা করতেন সময়। প্রাচীন আকাশ পর্যবেক্ষকদের তারামণ্ডলকে ঘিরে পুরাণের কল্পকাহিনী ক্রমশ সম্পর্ক খুঁজে পেল পরিবর্তনে, আসন্ন বন্যা এবং খেতে বীজ বপনের সময়ের সঙ্গে। আজকের আকাশে তারামণ্ডলের মধ্যে লক্ষণীয়টি হল অরায়ণ বা কালপুরুষ। এই সুস্পষ্ট নক্ষত্র গোষ্ঠীর নকশা গ্রিক পুরাণের দুর্জয় বীর অরায়ণের প্রতীক। শিকারের প্রতিবন্ধে একটি সরল রেখায় 3টি উজ্জ্বল নক্ষত্র শো তো দেখানো গেল না, কারণ শোয়ে ভিডিও করা অ্যালাউ ছিল না, কিন্তু এইগুলো দেখাচ্ছি। এটা হচ্ছে বাকি মিউজিয়াম। চলো, এটা হচ্ছে মিউজিয়াম, এটা শো দেখার পর। ভেনাস, এটা হচ্ছে ভেনাস। এটা ভেনাস, এটা পতঞ্জলি। ও এসব হিন্দু মাইথোলজির। নো এক্সিট টয়লেট করবি না কি তুই? এটা হচ্ছে আমাদের পুরো ইউনিভার্সে যতগুলো গ্যালাক্সিস। হ্যাঁ, এটা হচ্ছে সুপারনোভা। সুপারনোভা মানে হচ্ছে একটা স্টার যখন মরে যায় তখন সুপারনোভা একটা অনেক বড় ব্রাস্ট হয়। চলো, হ্যাঁ, এখান দিয়ে এক্সিট আছে। এই যে এক্সিট না, ওইদিকেও আছে। হ্যাঁ, চলো না। এটা কি জুপিটার মানে এটা বৃহস্পতি। তো ভেনাস মানে কি? মঙ্গল। ও, এটা হচ্ছে বৃহস্পতি। ও, বেদব্যাস। আর এটা হচ্ছে দুটো অ্যাস্ট্রোনটের বা দুটো স্টারের মিলনে। আইজ্যাক নিউটন। হ্যাঁ, এটা আইজ্যাক নিউটন। মনে হয় লেখা তো নেই। গ্র্যাভিটির পিতা। এটা হচ্ছে গ্র্যাভিটির পিতা। এটা হচ্ছে সমস্ত গ্রহ। সেটা হচ্ছে সমস্ত গ্রহ, পুরো সোলার সিস্টেম। তার মধ্যে সমস্ত ডিটেলস আছে। ভিডিও তো করছি। এটা হচ্ছে পুরো সোলার সিস্টেমের সমস্ত ইনফরমেশনস। এগুলো যারা সোলার সিস্টেম নিয়ে পড়ছে তারাও বুঝতে পারবে। আর এই রুমে দেখি, ওয়াও, দেখি আসো।
ইয়োর এগুলো কি? এটা অলিম্পাস মাউন্ট, এটা হচ্ছে অলিম্পাস মাউন্ট। এটা যে মার্সে যেটা আছে অলিম্পাস মাউন্ট, এটা হচ্ছে সেটা। এটা হচ্ছে যে অলিম্পাস মাউন্ট সেটা, এখানে সমস্ত ডিটেলস লেখা। আর এইখানটা দেখি, ও ভাই এখানে একটা সিরিজ চেক করার আছে যে এইগুলো ইয়োর ওয়েট অন আ সেলেস্টিয়াল বডি। দেখি এখানে আমাদের পা রাখা, ওকে আমার কি এখানে লাইন আছে? হচ্ছে আইজ্যাক নিউটন মেন্স দ্য ফাদার অফ গ্র্যাভিটি। আইজ্যাক দেখা যাচ্ছে না আমার ছাওয়াতে, এই যে আইজ্যাক নিউটন গ্র্যাভিটির পিতা কি জ্যাক। আর এই হচ্ছে কে? একে তাইকো ব্রাহি। আর এটা হচ্ছে সান, সূর্য, মানে সূর্যদেব। এটা হচ্ছে সূর্যদেব, এটা হচ্ছে সূর্যদেব অ্যাকচুয়ালি। আর এবার এটা কি আমি জানি না, এটা ক্লাসরুম, নো অ্যাডমিশন। বাহ, এখানে একটা স্কুল আছে নাকি? এটা হচ্ছে পিনভিল গ্যালাক্সি। এর ডিটেলস বলি, আ গ্যালাক্সি ইজ অ্যান ইজ কানেকশন। ও গ্যালাক্সির খুব ভালো গ্যালাক্সি। আর এটা হচ্ছে কি, দ্য ভিডিও শোজ দ্য ওই তো একটা এক্সপ্লোর। আর এটা হচ্ছে শনিদেব। এটা শনিদেব আর প্লেটো হচ্ছে প্লেটো। তো চলো এবার এক্সিট করা যাক। এটাকে কত লোক পানিনি না আমি শুনছি প্রথমবার। এটা তো দেখা হলো। এই এটাকে দ্য ফার্স্ট ম্যান ইন দ্য স্পেস, ইউরি গারি। ফার্স্ট ম্যান ইন দ্য স্পেস, ফার্স্টে অন্য একটা কুকুর গেছিল, অ্যালবার্ট আইনস্টাইন। ও মাই গড, the greatest of the greatest. New star are began born out of gas and dust in the Tadpole Nebula. The radiation from the newborn star are lighting the surrounding gas spread over 100 light years. It lies about light years. বাবা অনেক দূর। আর এটা হচ্ছে মার্স মানে মঙ্গলদেব। এগুলো মার্স, মঙ্গলদেব, ইন্ডিয়ান মাইথোলজি অ্যাকর্ডিং, হিন্দু মাইথোলজি অ্যাকর্ডিং। আর এটা কে? যাই হোক, অনেক কিছু আছে জানার এখানে। এমপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডস, ওয়াও, এইগুলো অনেক কিছু আছে জানার। নো এক্সিট দিস সাইড, কোন দিক দিয়ে এক্সিট হবে? আর এটা হচ্ছে মার্কিউরিকে বুধ। সব ইন্ডিয়ান মাইথোলজি, আবার হিন্দু মাইথোলজির। আর এটা কে? দাঁড়াও, নিকোলাস কোম্পানি। এটা হচ্ছে সমস্ত স্টারদের। আর এটা হচ্ছে মেঘনা সাহা। এই ইন্ডিয়ান, বাঙালি। এটা হচ্ছে সমস্ত রাশি যারা। আর এটা হচ্ছে এরিস রাশি, এটা হচ্ছে ভিনগ্রো রাশি, ভিরগোর মানে কি বাংলা? এই ভিনগ্রো রাশির ঠিক আছে। এটা হচ্ছে লিও রাশি, সিংহ। এটা হচ্ছে সাগিটারাস দার্চার। এসব গ্রিক মাইথোলজির। এরিসকে সবাই চেনে যে
গড অফ ওয়ার, গ্রিক মাইথোলজির সমস্ত রাশি এখানে। খালি এটা হচ্ছে আমার রাশি লেব্রা, আমার লিব্রা রাশি, সত্যি আমার লিব্রা রাশি। এবার এটা এই যে এটা হচ্ছে নেবুলা, আর এটা হচ্ছে স্পিরিচুয়াল মনিটর টাচ দ্য হার্ট। তো এখানে সমস্ত ডিটেলস আছে, নেবুলারও আছে, পেলাকার নেবুলা ডিটেলস করে দেবো। আর এটা হচ্ছে মুনের সারফেস, এটা হচ্ছে মুনের সারফেস এরকম। আর এখানে আছে দ্য মুনের ভিতর ব্লা 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 ব্লা। তো এসব ইনফরমেশান এখানে স্ক্রিনেও দেখাচ্ছে। আর এখন আমি করবো ওই ফানটা, যেটা ওখানে ওয়েটের মাপার কি আছে। একটা ওয়েট মানে কি বিভিন্ন গ্রহে কতটা ওয়েট, ওটা আরে তো আমাদের ওয়েট না, আমাদেরও ওয়েট মাপার একটা জায়গা আছে, দরকার নেই আমাদের ওয়েট। তখন আমরা এক্সিট করতে চলেছি, এখান থেকে। আর আইজ্যাক বেশি আমাকে ওখানে রেকর্ডিং করতে দেয়নি, পুরো চলাকালীন, কারণ যেটুকু করেছি ওইটুকুই কষ্ট করে করেছি। হ্যাঁ, তখন চলো আর অনেক জিনিস দেখাচ্ছি। এখন আমরা এক্সিট করছি, আর এখানেও দুটো পেন্টিং আছে। এটা হচ্ছে রাহু, আর এটা হচ্ছে চন্দ্র বা মুন, এই মুন। আর এটা হচ্ছে চন্দ্রদেবের পেইন্টিং আর পোর্ট্রেট বা যাই হোক। তখন আমরা এক্সিট করছি। বাবা কি রোদ, ভেতরে এত ঠান্ডা, বাইরে রোদ, কিন্তু কমই রোদ লাগে, কারণ আশেপাশে খুব গাছ লাগানো আর অক্সিজেনটাও আছে, তাই ভালোই মানে মোটামুটি ঠান্ডাই লাগছে। আর এখন আমাদের প্ল্যান হচ্ছে একটু ভিক্টোরিয়াটা ঘুরে আসা। আমি খালি দূর থেকে ট্যাক্সিতে ফটো তুলেই নিয়েছি। এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামের পাশেই আছে এখানে কলকাতার হেরিটেজ সেন্ট পাউল ক্যাথিড্রাল চার্চ। তো এখন এখানেও একবার ঘুরে আসি, মানে দেখে আসি। এখান থেকে ফটো তুলে টিকিট কাটতে হবে। তো এখন আমরা ট্যাক্সি করে এসে গেছিলাম একটা ক্যাফেতে, আর ক্যাফে থেকে কলেজ স্ট্রিটের ক্যাফেতে, আর ওখান থেকে এখন আমরা আবার ক্যাব বুক করেছি, যেটা করে আমরা এখন বাড়ি যাব। আর আমরা এখন কলেজ স্ট্রিটে, আর কলেজ স্ট্রিট মানেই বই কেনা, তো আমরা এখন কিনেছি মহাভারত অথবা রামায়ণের বই। আমরা ক্যাবে উঠে গেছি, আর এখন আমরা বাড়ি যেতে চলেছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, ওয়েট ফর নেক্সট ওয়ান, টিল দেন বাই বাই। Fly, I'm the last one to die.